নমস্কার, স্পোর্টস স্ক্রিনে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক। অস্ট্রেলিয়া থেকে টেস্ট সিরিজে অর্থাৎ বর্ডার গাভাস্কার ট্রফিতে বাজেভাবে পর্যদস্ত হওয়ার পর ভারতীয় দল আবার ইন্টারন্যাশনাল ডিউটিতে, এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত যে সিরিজটি খেলতে চলেছে সেই টি-20 সিরিজের প্রথম ম্যাচ হতে চলেছে ক্রিকেটের নন্দনকানন তিলোত্তমার নিজস্ব আপন ইডেন গার্ডেন্সে। কলকাতা যেমন ফুটবলের কলকাতা, তেমনই ক্রিকেটের। আজকের ম্যাচে বিরাট কোহলি নেই, রোহিত শর্মা নেই, কিন্তু কলকাতার ক্রীড়ামোদী মানুষদের, বিশেষ করে ভালো যারা ক্রিকেট ভালোবাসেন, তারা কিন্তু কোনো খামতি রাখছেন না ইডেন গার্ডেন্স ভরানোর ক্ষেত্রে। আমরা যখন আসছিলাম দেখছিলাম কার্যত বাবুঘাট থেকে লাইন পড়ে গেছে টিকিট নিয়ে স্টেডিয়ামে ঢোকার জন্য, তখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 5টা। এর পাশাপাশি বিরাট পুলিশি পাহারা দেওয়া হয়েছে, এবং তার সেই পুলিশি ঘেরাটোপের বাইরে বহু মানুষ টিকিট নিয়ে নিজেদের সময়ের জন্য অপেক্ষা করছেন কখন তারা স্টেডিয়ামে ঢুকবেন, কখন দেখবেন ভারত এবং ইংল্যান্ডের প্রথম টি-20 ম্যাচ এই ক্রিকেটের নন্দনকাননে বসে। বিরাট রোহিতরা না থাকলেও শহরের চারিদিকে কিন্তু শয় শয় বিরাট রোহিত ঘুরে বেড়াচ্ছেন। তার কারণ তারা ঘুরে বেড়াচ্ছেন তাদের সমর্থকদের মধ্যে বিরাট রোহিত না খেললেও বহু সমর্থকের পিঠে লেখা বিরাট 18 রোহিত এবং রোহিতের জার্সি নাম্বার। আজকে এই ম্যাচে প্রায় 1 বছর 4 মাস পর ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন চোট সারিয়ে মোহাম্মদ শামি। বিশ্বকাপের পর শামিকে কিন্তু আর সেভাবে খেলতে দেখা যায়নি। বিশ্বকাপের পর আইপিএল হলেও আন্তর্জাতিক ম্যাচ কিন্তু ইডেন গার্ডেন্সে এই প্রথম। ফলে ভারতীয় দলকে জস বাটলারের ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই করতে দেখার জন্য মুখিয়ে রয়েছে তিলোত্তমাবাসী। সব রকম খবরের আপডেট পেতে নজর রাখুন স্পোর্টস স্ক্রিনে।